হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজ আমি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 8:30। তো সবে কিস্তি দিয়ে আসলাম। কিস্তি ছিল 8:10 থেকে কিস্তি ছিল, তো দিয়ে আসলাম। আর মেয়েও কিন্তু উঠে পড়েছে, আমার সাথে গিয়েছিল। তো এখন খেলা করছে আর ওকে এখন দুধ বিস্কুট খাওয়াবো। তার জন্য কালকের দুধ ছিল, কাঁচা দুধই ছিল, সেটাই আমি ফ্রিজ থেকে বের করে জাল দিয়ে নিচ্ছি। আর এটাই ভাত রয়েছে, কালকের ভাত। তো এটাই সকালে খাবো আমি মেয়ে। তো এই যে দুধ জাল দিয়ে নিয়েছি আর এর সঙ্গে 4টে বিস্কুট নিয়েছি। 2টো বিস্কুট আমি খাবো আর 2টো বিস্কুট মেয়েকে খাওয়াবো। তো এই যে এখন বসে পড়েছে মেয়েকে খাওয়াতে। আর সকালে রান্না বলতে আলুর তরকারি রয়েছে আর হচ্ছে ভাত রয়েছে। ভাবছিলাম কিছু করব না, তোমাদের দাদাভাই আসবে না, একবারে সন্ধ্যার দিকে আসবে। তো ভাবলাম যে টক ডাল আর আলু ভাজাটা করে রাখি, ভাতটা শুধু সন্ধ্যাবেলা করলেই হয়ে যাবে। আর যা ভাত আছে আমি খেয়ে নেব সকালে দুপুরে। আর দুপুরে মার কাছ থেকে কটা ভাত নিয়ে মেয়েকে খাইয়ে দেবো, সকালে এই ভাতই খাইয়ে দেবো। তো এই দেখো মেয়ে কিছুতেই বিস্কুট খেতে চাইছে না, অনেক বকাঝকা করার পরে তারপরে হাঁ করলো বিস্কুটটা নেওয়ার জন্য, দেখেছো? তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো টক ডাল কতটা লেটে আসলাম বুঝতেই পারছো। যে এইদিকে টক ডাল দেখো শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে, একদম মানে নামিয়ে রেখেছি, ফোড়ন দেবো, আলুটা ভেজে নিয়ে ফোড়ন দেবো। এদিকে আলুটা দেখো ভাজতে বসিয়েও দিয়েছি। তো এইদিকে আমের চাটনি হবে, তার জন্য আম কেটে রেখেছি। এই দেখো, তো রান্না বান্না হলো আর এদিকে মেয়েকে খাইয়ে আমি খেয়ে উঠলাম। এখন বাজে কটা বাজে? 11টা, এই হ্যাঁ 11:30 বাজে। এদিকে এটা মুছে নিলাম, ওইদিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে এই যে রান্না বান্না হয়েছে, ভাতটা শুধু হয়নি, ভাত পরে থেকে এদিকে বাসন নিয়ে এখন যাবো কল পারে। তো এই যে আম ডাল দেখেছো, আম ডাল। আর এইদিকে রয়েছে আমের চাটনি, একটু টক হয়ে গেছে আজকের আমের চাটনিটাই। আর এইদিকে রয়েছে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। আর এই বাটিটার মধ্যে যে দুধ রয়েছে, দুধটা এখানেই রেখে দেবো ঢেকে, সন্ধ্যাবেলা জাল দিয়ে দেবো। এই দেখো এখানেই থাকবে, এখন আর বাড়িতে বিড়াল নেই। আর এই যে মেয়ের মাছ ভাজা, বেগুন ভাজা আর ডিম সিদ্ধ রয়েছে। তো মেয়েকে চান করিয়ে দিলাম আর মেয়ে এখন দেখো গরমের মধ্যে জামা পড়েছে। কোথায় গেলে বাবু? এই দেখো ও বড় করে ঘুমাচ্ছে, মা নিচে শুয়ে আছে, এখানে খেলছে। তো ওরা ওই ঘরে ঘুমাচ্ছে, মেজদি ওই ঘরে ঘুমাচ্ছে, মাও শুয়ে আছে, মেয়ে খেলা করছে। আর মেয়েকে চান করানো হয়ে গেছে। এখন এইদিকে ভিডিওটা এডিট করলাম, পোস্ট করব। তো ঘরে অনেক কাজ রয়েছে, কাজগুলো না আপাতত করতে ইচ্ছে করছে না, কিন্তু পরে হলেও করতে হবে, আমাকেই করতে হবে। জামা কাপড় ভাঁজ করতে হবে। এই যে সেই কবে গেছিলাম বাজারে, মনে আছে তাহলে? আমি নিজেই ভুলে গেছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, সেই ঝুলছে, সেদিন থেকে ভাঁজ করব। আর এইদিকে আর কিছু করার নেই, আপাতত এখন কিছু করার নেই। পরে মেয়েকে খাওয়াবো, আমি খাবো। এখন একটুখানি বসি। আর আমার নাইটিটা পুরো জামা হয়ে যাচ্ছে, নাইটিটা নিয়ে আসি চলো। আমার মা টুনটুনি সেজেছে। বিশাল রোদ দিয়েছে, দেখো এই যে নাইটি পুরো জামা হয়ে যাচ্ছে, চলো নিয়ে আসি। তো মেয়ে অনেক বায়না করছিল জামা পরানোর জন্য, তার জন্য এই জামাটা পরিয়ে দিলাম। এটা একটু হালকা রয়েছে আর এখন খেলা করছে চেয়ার নিয়ে। আর এদিকে আমি জামা কাপড় বলতে একটাই নাইটি ছিল, সেটা নিয়েই ঘরে যাচ্ছি। আর এখানে এই যে মাসি বসে আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, এখন বাজে হচ্ছে 1:30। তো এই যে এখানে ভাতগুলো না একটু ঘেমে ঘেমে গেছে, তাই মেয়েকে আর এই ভাত দেবো না, এই ভাতটা আমিই নিয়ে নেব। আর মার কাছ থেকে মেয়ের কটা ভাত নিয়ে এসে ডাল দিয়ে খাইয়ে দেব। তো মার কাছে আমি জিজ্ঞাসা করলাম, তো মা বললো একটু নিয়ে আসো, মা ঘুমিয়ে আছে। তো আমি এখন যাব আনতে। তো চলো ভাতটা নিয়ে আসি, তারপরে আবার আসছি। ভাত নিয়ে আসলাম মার কাছ থেকে। এই যে আমার কাছে যা ভাত ছিল একটু নষ্ট হয়ে গেছে, মেয়েকে আর খাওয়ানো যাবে না। আমি ঘুম থেকে উঠে ভাত বসাবো। তোমাদের দাদাভাই তো সকালে খেতে আসেনি, তার জন্য ভাতটা রান্না করিনি। কালকের যে ভাত ছিল সেই রাত্রে রান্না করেছি। হ্যাঁ, রাতে যে ভাত রান্না করেছি সেগুলো তো শেষই হয়েছিল না, সেগুলো সকালে খেলাম, এখন আমি খাবো। এই যে আমার ভাত নিয়ে নিয়েছি, ভাত ডাল আর এখানে আলু ভাজা নিয়েছি। আর এই যে এটার মধ্যে আমের চাটনি রয়েছে, এই যে ওই দেখো, ওটা পরে খাবো। আর এই যে এখানে মেয়ের ভাত নিয়েছি, এই যে বেগুন ভাজা
মাছ ভাজাটাও মেজে দিয়েছে, বেগুন ভাজাটাও, আর আলু ভাজা, আর ডিম সেদ্ধটা স্কুলে, আর এখানে ভাত আর ডাল রয়েছে। আর এই যে মেয়েও বসেছে এখন ভাত খাবে। মেয়েকে তো আমি খাইয়ে দেবো, হাত দেবো না, শোনা হাত দেবো না, আমি খাইয়ে দেবো, তো ওকে আমি খাইয়ে দেবো আর আমিও খাবো। তো খেয়ে দিইনি, আর এদিকে ফ্যানটা চালিয়ে নিই। তো চলো খেয়ে দিইনি, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া হলো, আর এদিকে এই যে বিছানাটা দুটো বালিশ দিয়ে নিয়েছি, দুপাশে দুটো বালিশ, মেয়ের কোল বালিশ, আর আমি এই পাশে এই বালিশটাই নিই। আর কোল বালিশ আর একটা আছে আলমারির মধ্যে, ওটা আর বের করি না, এখন রাখার জায়গা নেই। আর এদিকে এখন পর্দাটা দিয়ে দেবো, কারণ সেরকম রোদ্দুরে ঝিলকানি দিচ্ছে, দেখেছো? এই দেখো ঝিলকানিটা দেখাই যাচ্ছে, পর্দাটা দিয়ে দেবো, জানলার দেবো না, শুধু পর্দাটা দিলেই হয়ে যাবে। তো এই যে পর্দাটা দিয়ে দিলাম, আর এখন এই যে ফ্যানটা বন্ধ রয়েছে, ফ্যানটা চালাবো। তো চলো ঘুমিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলি। আর দেখাতে হবে না, তুমি আসো, চলে আসো, চলে আসো, তুমি ওঠো, তুমি খাটে উঠে পড়ো। হ্যাঁ উঠে যাও, তুমি এই জামাটা ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 5:30। তো ঘুম থেকে উঠেই ঘরের দরজাটা খুলে দিলাম, আর মেয়ে বাইরে গেল, আর বারান্দায় রয়েছে। আর এইদিকে আমি এখন জানলাটা খুলে দেবো, মানে জানলার পর্দাটা খুলে দেবো। আর মানে খুলতেই মনে হচ্ছে বাইরের একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে লাগলো, খুব ভালো লাগলো আর কি। ঘরের মধ্যে একদম গরম হয়ে গেছে। তো বিছানাটা তুলে এখন আমি দেখো ভাবছি আগে একটু জল খেয়ে নিই, হচ্ছে গলাটাও শুকিয়ে গেছে, আর মানে একটু ঠান্ডা জল মিশিয়ে খাই, এমনি জলের সাথে ঠান্ডা জলটা একটু মিশিয়ে নিলাম, মানে একটু শান্তি হবে ঠান্ডা জলটা খেলে। তো জলটা খেয়ে নিচ্ছি, আর মেয়েকেও একটু জল খাইয়ে দিলাম। আর এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়ে এসেছি, আর এইটুকুই বাকি রয়েছে। তো চলো ঝাড় দিয়ে নিই, বাইরেটা সন্ধ্যায় লেগে গেছে। আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে, ওকে এখন গ্লুকন্ডি গুলিয়ে দেবো, ও খেয়ে তারপরে যাবে স্নানে। তো স্নান করতে যাবে, আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো। তো এই যে ওকে গ্লুকন্ডিটা গুলিয়ে দিয়েছি, ও এখন এটা খাবে, আর আমি এখন ভাত বসাবো। তো কিছু বাসন ছিল মেজে নিয়ে আসলাম, 3টে থালা আর এই বাটিটাই ছিল, বাটিটা মেজে নিয়ে আসলাম। আর মেজে নিয়ে এসে এই বাটিতে করে জল নিয়ে এই হচ্ছে চাল নিয়ে নিচ্ছি, চাল নিয়ে একবারে ধুয়ে এই বাটিটার মধ্যে করেই কিন্তু বসিয়ে দেবো, তাহলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের দাদাভাই স্নান করতে করতে ভাত হয়ে যাবে। আর এইদিকে আবার টিভি সারতেও আসবে, টিভি তো না, সেটটা বক্সের যে ইয়েটা হচ্ছে টাটা স্কাইয়ের যে ডিশটা, সেটা খারাপ হয়ে গেছে, সেটাই ঠিক করতে আসবে। তো এইদিকে সারাই করে গেল, তোমাদের দাদাভাই খেয়ে একটু বেরিয়েছিল। তো দেখো আসার সময় মোগলাই নিয়ে এসছে। তো আমাদের এখানে নতুনই একটা দোকান হয়েছে মোগলাইয়ের, তো 30 টাকা করে মোগলাই পাওয়া যাচ্ছে, 20 টাকা করে এগরোল পাওয়া যাচ্ছে। তো আজ তো মোগলাই খেলাম, নেক্সট দিন এগরোল খাবো, দুটোরই টেস্ট দেখতে হবে যে কীরকম। তো দেখা যাক কীরকম হয় মোগলাইটা। তো এই দেখো অনেকগুলাই তো দেখা যাচ্ছে, তো চলো ঢেলে নিই আগে। তো এই যে প্লেটে ঢেলে নিয়েছি, আর আমার দিদির জায়ের ছেলে আর আমার দিদির মেয়ে এসছে, সবাই মিলে এখন মজা করে মোগলাইটা খাবো। তো চলো খেয়ে দিয়ে নিই, কেমন লাগছে তোমাদের জানাচ্ছি। তো দারুণ ছিল মোগলাইটা, সত্যি খুব ভালো ছিল। তারপরে আর আসা হয়নি, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 10:30, 10:30, হ্যাঁ একদম 10:30টাই বাজে। তো এইদিকে পটল ভেজে নিয়ে আসলাম, এই দেখো রাতে খাওয়ার জন্য পটল ভেজে নিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাই প্রথমে বলছিল খাবে না, আমি আর মেয়ে খাওয়ারই প্ল্যান করছিলাম, তারপরে ও বললো কি তুমি এক থালাতেই মাখাও, দুজনে খেয়ে নিই। আর এই যে দুটো ঢেঁড়স সেদ্ধও দিয়েছি, মেয়েকে একটা দেবো, আমি একটা খাবো। তো এদিকে যে নিচে বিছানা করে নিয়েছি দেখো, আর কালকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, ভোরবেলা মানে খুব শীত লাগছিল। তো এদিকে এখন ওষুধটা খাবো, ওষুধটা খেলেই কাজ শেষ। আর 2 পিস ওষুধ আছে, এই দেখো ওষুধ খাওয়াই দিবা। আচ্ছা তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা যেখানে শেষ করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা সবাইকে টাটা, গুড নাইট। মানে বলতে হচ্ছে আবার সকালে দেখা হবে।